নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফাইলেরিয়া মুক্ত অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান দুবরাজপুরে। শান্তিনিকেতনের রূপপুর এলাকায় বেআইনি পেট্রোল পাম্প। হাতে কাগজ নিয়ে কর্মীদের বিগত ভোটের ফলাফল নিয়ে বিধায়কের আলোচনা। আজ সোমবার ২৪শে ফেব্রুয়ারি ফাইলেরিয়া মুক্ত অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান হলো দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সালমান মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিল হোসেন খান, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে উপস্থিত ব্যক্তিরা নিজেরাই ওষুধ খেয়ে কর্মসূচির শুভ সূচনা করেন। আজ সোমবার ২৪শে ফেব্রুয়ারি থেকে আগামী ২রা মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। জানা গেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই ওষুধ নিয়ে যাবেন স্বাস্থ্যকর্মীরা। এদিন অনুষ্ঠান থেকে প্রত্যেকেই এই ওষুধ খাওয়ানোর জন্য আবেদন করেন সকলেই। তবে ২ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, গুরুতর অসুস্থ ব্যক্তিরা এই কর্মসূচি থেকে বাদ থাকবেন। খালি পেটে এই ওষুধ খাওয়া যাবে না বলে জানান দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সালমান মণ্ডল। এদিন তিনি আরও জানান, আজ ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ দুবরাজপুর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বীরভূম জেলার ৪টি ব্লক রাজনগর, খয়রাসোল এবং সিউড়ি 1 এদের মতোই আমাদের দুবরাজপুরে ফাইলেরিয়া মুক্তিকরণের জন্য ইনগ্রেশন প্রোগ্রাম অর্থাৎ উদ্বোধনী প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং দুবরাজপুর থানার ওসি সাহেব, একই সাথে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রাফিল খান মহাশয় এবং বীরভূম জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ মহাশয় সহ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার, নার্স থেকে শুরু করে সকলেই। আজকে আমাদের ফাইলেরিয়া হচ্ছে একটা কিউলেক্স মশাবাহিত, মশার কামড়ে এই রোগটা হয়, যেটা গোদ রোগ নামে পরিচিত, পা ফোলা বা হাতি পা। এটি মশার কামড়ের দ্বারা হয় এবং দেখা যায় যে একটি মানুষ যখন ফাইলেরিয়া হচ্ছে সে সামাজিকভাবে পিছিয়ে পড়ে, কারণ ফোলা পা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সে অ্যাটেন্ড করতে পারে না। একই সাথে শারীরিকভাবে তার একটা অক্ষমতা তৈরি হয় এবং এই অক্ষমতার জন্য তার ইকোনমিক্যাল অথবা অর্থনৈতিকও একটা ক্ষতি হয়। এই যে সামাজিক যে ব্যাধি, এই ব্যাধির থেকে দুবরাজপুর ব্লকের সমস্ত বাসীকে মুক্ত করার জন্য আমরা আজকে ওষুধ সেবনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করলাম এবং এই প্রোগ্রাম ২৪ থেকে শুরু করে ২রা মার্চ অবধি চলবে। এবং যারা এই প্রোগ্রামে আওতায় আসবেন তারা হলেন ২ বছরের উপরে সমস্ত মানুষ, প্রেগনেন্ট এবং যারা গুরুতর অসুস্থ তারা বাদ দিয়ে এবং ২ বছরের নিচে বাদ দিয়ে বাকি সকলেই এই প্রোগ্রামে আওতায় আসবেন। আমাদের ৩৯টা সুস্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ওষুধ খাওয়াবেন। দুবরাজপুর ব্লকের সমস্ত মানুষের কাছে আমাদের যেটা আবেদন এবং সমস্ত এনজিওজ, পিআরআই মেম্বার এবং ক্লাব সকলের কাছে অনুরোধ যে প্রত্যেকটা মানুষ যাতে এই প্রোগ্রামের আওতায় আসে এবং এই ওষুধ সেবন করে, যাতে আমরা সকলে মিলে হাতে হাত রেখে দুবরাজপুর ব্লককে ফাইলেরিয়া মুক্ত করতে পারি। ডক্টর সালমান মণ্ডল, বিএমএস দুবরাজপুর। অন্যদিকে দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন।
এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোস, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বেআইনি পেট্রোল পাম্প। বোলপুর সংলগ্ন রূপপুর গ্রামে দিনের আলোয় চলছে অবৈধ পেট্রোল ও ডিজেলের ব্যবসা। নেই কোনো বৈধ নথিপত্র, নেই কোনো সরকারি অনুমোদন, তবু অবাধে চলছে ব্যবসা। আজ সোমবার 24শে ফেব্রুয়ারি সকাল 11টা নাগাদ আমাদের RCTVর ক্যামেরায় ধরা পড়ল এই চাঞ্চল্যকর তথ্য। মাত্র একটি মেশিন দিয়ে পেট্রোল ও ডিজেল বিক্রি করা চলছে নির্দ্বিধায়। দোকানের পেছনে প্লাস্টিকের ট্যাঙ্কে মজুত করা হচ্ছে বিপজ্জনক দাহ্য পদার্থ, যা মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই চলছে এই বেআইনি ব্যবসা, অথচ প্রশাসন নীরব। দোকানে থাকা কর্মচারীদের প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বাইকে চেপে দ্রুত এলাকা ছাড়েন। নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্প চালানোর জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুমোদন আবশ্যক, অথচ এই বেআইনি ব্যবসা দিনের পর দিন চালু থাকলেও প্রশাসন নির্বিকার। স্থানীয়দের প্রশ্ন, এখানে কি প্রশাসনের মদদ রয়েছে? এই বিষয়ে শান্তিনিকেতন থানার ভূমিকা কি? স্থানীয় প্রশাসন কি এ ব্যাপারে অবগত? আর যদি অবগত হয়, তাহলে এতদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন। তারা চান বেআইনি পেট্রোল পাম্প অবিলম্বে বন্ধ করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত আলুন্দা পঞ্চায়েতের বুথভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয় গতকাল রবিবার 23শে ফেব্রুয়ারি। সেখানে প্রতিটি বুথেই কর্মীদের, মেম্বারদের, প্রধানদের উপস্থিতিতে সামনে বিধানসভা ভোটকে পাখির চোখ করে লোকসভায় এই আলুন্দা পঞ্চায়েতের বেশ কিছু বুথে ভোট কম হয়েছে। সেই সকল বুথের দায়িত্বে থাকা বুথ সভাপতিদের অনুব্রত মণ্ডলের দেখানো পথেই লিড কেন কম হলো তা জিজ্ঞাসা করেন এবং বিভিন্ন বুথ সভাপতি থেকে শুরু করে দায়িত্বে থাকা কোর কমিটির সদস্যদের তাদের অসুবিধার কারণ বীরভূম জেলা কোর কমিটির সদস্য তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে জানানো হয়। তার পাশাপাশি বিকাশ রায়চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাত্রে ঘুমানোর সময় আমার দুটি অঞ্চলের কথা চোখে ভেসে ওঠে, তাদের সেই সকল মানুষদের কথা। এক আলুন্দা পঞ্চায়েত এবং অপরটি হচ্ছে শাহপুর পঞ্চায়েত। এই দুটি পঞ্চায়েতে যদি না লিড হতো তাহলে হয়তো বিধানসভায় সিউড়ির মানুষের অসুবিধার কথা তুলে ধরতে পারতেন না। তার পাশাপাশি আরও জানান, 10 বছর ধরে জেলা পরিষদের সভাধিপতি পদে থেকে যে সম্মান পাননি, তার থেকে বেশি সম্মান পেয়েছেন বিধায়কের। এছাড়াও তিনি এই মঞ্চ থেকে আলুন্দা পঞ্চায়েতের যে সকল বোর্ডগুলিতে পিছিয়ে রয়েছে তৃণমূল, সেগুলিকে ঝালিয়ে নেওয়ার টোটকা হলো মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি ভালোভাবে প্রচারের মাধ্যমে এই বিধানসভায় লিড বেশি নিতে হবে। এদিন তিনি আরও জানান, দেখুন, এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্য স্তরের নেতৃবৃন্দের নির্দেশ। এছাড়া আমাদের জেলার আমাদের সভাপতি প্রিয় নেতা
অনুব্রত মণ্ডল, প্রতিটি বুথের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে এবং গত লোকসভা নির্বাচন বা বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাকিগুলো কি রেজাল্ট আছে সেই রেজাল্টের ভিত্তিতে কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা, কেন ভালো হয়েছে কেন খারাপ হয়েছে, এবং সেই ক্ষেত্রে সবিস্তারে তাদের সঙ্গে একটা বহুস্তরের এটা সম্মেলন। আজকে আলুন্দা অঞ্চল আমাদের শক্ত একটা ঘাঁটি, এখানে কোনো দলের কোনো অস্তিত্ব নাই, অন্য কোনো দল। এ দলের প্রলোভন দেখিয়ে মানুষকে টানা যায় না। এই দলের কর্মীরা খুব সংগঠিত এখানে আলুন্দা অঞ্চল, এবং আজকে আবার তারা প্রমাণ করে দিল এই সম্মেলনে আমরা কতটা ঐক্যবদ্ধ এবং ইউনাইটেড ভাবে তারা কাজ করছে। এবং তারা পরিষ্কার ভাষায় বলেছে 2021 সালে আমি এখানকার প্রার্থী হয়ে আমাকে প্রায় 7,000-এর কাছাকাছি ভোটেরা লিড দিয়েছিল। আমাদের লোকসভায় কিছুটা আমাদের কমেছে, সেইটা নিয়ে পর্যালোচনা করলাম। পর্যালোচনায় তারা পরিষ্কার প্রতিশ্রুতি দিয়েছে আগামী লোকসভায় এখানে এই বিধানসভায় এখানে 7,000-এর কাছাকাছি দিয়েছিলাম, ওটা আপনাকে তৃণমূল কংগ্রেসকে আমরা আরো অনেক বেশি দেব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।